আসসালামু আলাইকুম। সন্তান এবং মায়ের সম্পর্কটা আসলে ভীষণ পরিমাণে সুন্দর এবং মধুর। যে হয়তোবা মা হয়েছে শুধুমাত্র এটা সেই ফিল করতে পারবে। মা এবং সন্তানের মধ্যে এই মধুর সম্পর্কের কিন্তু কিছু অংশ রয়েছে। যেমন ধরেন, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মায়ের শরীরের কিছু কোষ সন্তানের শরীরে প্রবেশ করে এবং সন্তানের শরীরের কিছু কোষ মায়ের শরীরে প্রবেশ করে। সেই জিনিসটা পরবর্তীতে অবশ্য আবার সন্তানের শরীরে চলে যায়। এই জিনিসটাকে কি বলা হয় জানেন? মাদার ফিটাল মাইক্রোকাইমারিজম। টানা 41 সপ্তাহ ধরে এই কোষগুলো মায়ের শরীরে এবং শিশুর শরীরে আদান প্রদান হতে থাকে। শিশুটা জন্মগ্রহণ করার পরেও মায়ের শরীরে সন্তানের কিছু টিস্যু বা কোষ থেকে যায়। এই জিনিসগুলোই কিন্তু মায়ের শরীরে হাড়, হৃৎপিণ্ডে এবং টিস্যু সেলসগুলোর মধ্যে স্থায়ীভাবে একটা ছাপ ফেলে আসে, যেই কারণেই স্কিনের ওপরে একটা বয়সের ছাপ পড়ে যায়। এই কোষগুলো কিন্তু খুব সহজে চলে যায় না। এই কোষগুলো মায়ের শরীরে দশকের পর দশক ধরে কিন্তু স্থায়ীভাবে থেকে যায়। সব থেকে আশ্চর্যজনক বিষয় কি জানেন? এই কোষগুলো মায়ের শরীরে পরবর্তীতে যখন মা গর্ভবতী হয় বা পরবর্তী কোনো সন্তান জন্ম দেওয়ার পরেও কিন্তু এই কোষগুলো শরীরের ভিতরে থেকেই যায়। বা কোনো অসম্পূর্ণ প্রেগন্যান্সি যদি হয়ে থাকে, যে কোনো সন্তান হয়তো বা জন্মগ্রহণ করেনি, তার আগে সে মারা গিয়েছে, সেই কোষগুলো কিন্তু শরীরে থাকে। এবং এই কোষগুলো মায়ের শরীরে কি কাজ করে জানেন? যদি সামহাও কোনো মায়ের কোনো শরীরের কোনো অংশে আঘাতপ্রাপ্ত হয়, মনে করেন যে হৃৎপিণ্ডে আঘাতপ্রাপ্ত হলো, সেই কোষগুলো কি করে জানেন? ছুটে চলে যায় সেই হৃৎপিণ্ডের জায়গায় এবং এই কোষটাকে সে রূপান্তরিত করে সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে দেয়। মায়ের শরীরের ক্ষতগুলোকে সে খুব দ্রুত সারিয়ে দেয়। কারণে একটা জিনিস খেয়াল করে দেখবেন, গর্ভাবস্থায় অথবা পরবর্তী সময়ে মায়ের শরীরে বিভিন্ন অসুখ বিসুখ কিন্তু আপনা আপনি সেরে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, গর্ভাবস্থার 18 বছর পরেও সন্তানের এই কোষগুলো মায়ের শরীরে উপস্থিত থাকে। একজন মা যেরকম যে কোনো মূল্যে তার সন্তানকে রক্ষা করে, তার সন্তানের বিপদে এগিয়ে আসে, ঠিক সেই রকম ভাবেই মায়ের শরীরে এই কোষগুলোর উপস্থিতি কিন্তু মা যে কোনো বিপদের মুহূর্তে বা মায়ের শরীরে যে কোনো ক্ষতবিক্ষতের কারণে কোনো কিছু ঘটলে ছুটে চলে যায় সেখানে। শরীরটাকে মেরামত এবং পুনর্গঠন করে, যাতে উভয়ে বিকশিত হয়ে টিকে থাকতে পারে। এই জন্যই কি বলা হয় জানেন? মা এবং শিশুর সম্পর্ক পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পর্কগুলোর মধ্যে একটি। তাই মা এবং শিশুর এই রক্তের বন্ধন কখনোই কিন্তু কোনো কিছু দ্বারাই পরিবর্তন করা সম্ভব নয়।